এবার রাতের আধারে ঈদগাঁও হাই স্কুলের অফিসে ঢুকে হিসাবের গুরুত্বপূর্ণ ফাইল ও নথিপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাত ১টায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা ও জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর তাজ জনি। এই ঘটনায় গঠন করা হয়েছে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত টিম। লুটপাটের ঘটনায় ঈদগাঁও থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। জানা যায়, বুধবার দিবাগত রাত ১টার দিকে নৈশ প্রহরীর চোখ ফাঁকি দিয়ে ঈদগাঁও হাই স্কুলের প্রধান শিক্ষক ও হিসাব রক্ষাকারীর অফিসে ভাঙচুর ও তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় অফিসের আলমিরা থেকে গুরুত্বপূর্ণ হিসাবের বিভিন্ন ফাইল ও নথিপত্র চুরি করা হয়। গত ২৮ আগস্ট থেকে চলমান ঈদগাঁ হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, অন্যায় ও দুর্নীতির অভিযোগে পদত্যাগ দাবি করে আসছিল একটি অংশ। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য প্রধান শিক্ষককে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেন ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা। এ নিয়ে গঠন করা হয় ৩ সদস্যের তদন্ত কমিটিও। এদিকে তদন্ত কর্মকর্তার তদন্ত ও পুরো ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি কুচক্রী মহল। তারই প্রেক্ষিতে এই ভাঙচুর ও ফাইল চুরির ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি শিক্ষকদের। গত মঙ্গলবার রাত ৯টার দিকে ঈদগাঁও বাজারের একটি দোতলা ভবনে কয়েকজন শিক্ষক ও তাদের ভাড়া করা লোকদের নিয়ে গোপনে একটি মিটিং করা হয়। ধারণা করা হচ্ছে, সেই গোপন সংলাপের পরেই নৈশ প্রহরী রাতের খাবার খেতে গেলে সুযোগ বুঝে তারা স্কুলে প্রবেশ করে এবং নিচতলার গ্রিলের তালা সহ ২টি অফিস কক্ষের তালা ভেঙে এই তাণ্ডব ও লুটপাট চালানো হয়। নিউজ ডেস্ক, টিটিএন।